আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তাইয়াবা সিক্রেট ইনগ্রেডিয়েন্টসে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে, আমাদেরও ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার মায়ের হাতের গরু মাংসের রেসিপিটা শেয়ার করছি, যেভাবে প্রতি বছর সে করে থাকে, এবং এটা এত মজা হয় আপনারা কালার দেখলেই বুঝতে পারছেন। এটা দেখতে যেমন সুন্দর হয় তেমন খেতেও অনেক বেশি মজার হয়। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে 5 কেজির মতো মাংস নিয়েছে, এবং এখানে প্রথমে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছে। এলাচ, লং, দারচিনি, জয়ফল, জয়ত্রী সব কিছুই এখানে গোটা মশলাগুলো আগে দিয়ে দিয়েছে। তারপর লবণ দিয়েছে এখানে 1.5 চামচের মতো, মানে স্বাদ মতো আপনাদের কম বেশি করতে হবে। এরপর লাল মরিচের গুঁড়ো এটা প্রায় 2 চামচের মতো দিয়েছে। ঝালটা যেহেতু আমরা একটু বেশি খাই তাই একটু বেশি দিয়েছে। আপনারা যদি আর একটু কম চান কম দিতে পারেন। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে প্রায় 2.5 থেকে 3 চামচের মতো। যেহেতু ছোট চামচ তাই এটা আর কি আন্দাজ মতো দিতে হবে। এরপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে পরিমাণ মতো দিয়ে তারপর এখানে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছে। এরপর এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করা হচ্ছে, এটা প্রায় 4 মুঠ মতো নিয়ে আম্মু এখানে অ্যাড করে দিয়েছে। এরপর আদা বাটা, রসুন বাটা প্রায় 1 থেকে 2 টেবিল চামচের মতো এখানে অ্যাড করা হয়েছে। এখন সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপর এটা আমরা চুলায় বসিয়ে দিয়েছি। এখানে এখন বাদাম গুঁড়া করে রেখেছিল সেটা অ্যাড করা হয়েছে, আপনারা চাইলে এটা পেস্টও ব্যবহার করতে পারেন। বাদাম অ্যাড করার পর এখানে টমেটো সস অ্যাড করা হচ্ছে প্রায় 2 চামচের মতো, এটা ঘরে বানানোই হয়েছিল টমেটো সসটা। সস অ্যাড করার পর এখানে 1 কাপের মতো দুধ অ্যাড করা হয়েছে। দুধ দেওয়ার পরে খুব ভালো মতো এটাকে স্লো কুক করতে হবে, যেহেতু গরু মাংস বেশি শক্ত শক্ত থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এটাকে ভালো মতো নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে এটাকে কুক করে আম্মু, এবং আমি দেখেছি সে অনেকক্ষণ ধরে এটাকে কুক করে 2 থেকে 3 ঘন্টা মতো এটাকে স্লো কুক করা হয়, যাতে করে মাংসটা একেবারে নরম হয়ে যায়। এবং একেবারেই শেষে নামানোর সময় এখানে কাঁচামরিচ অ্যাড করা হয়েছে। এবং কোরবানির মাংসে কিন্তু পানি একেবারেই বেশি লাগে না, এই মাংস থেকেই কিন্তু পানি ছাড়ে, সেটা দিয়ে কিন্তু রান্না হয়ে যায়। এবং পুরো রান্নাটা আসলে ডিপেন্ড করে কষানোর উপরেই। খুব ভালো মতো কষানোর পর যখন দেখব যে তেলটা উপরে ভেসে এসেছে তখনই কিন্তু মাংসটা হয়ে গিয়েছে বুঝতে হবে। তো এই ছিল আজকে গরু মাংসের রেসিপি। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।